একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বারে কান্না ভরা জীবনী আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা টুক 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 করে ভাইরা নিয়ে চলে যায়। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা কেঁদে কেঁদে বললেন, দাদা ওইদিকে তো দাদা একটাও মাঠ নাই দাদা, জঙ্গল জঙ্গল জঙ্গল। বলে চলো চলো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আল্লাহর নবীকে নিয়ে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই বাবা, জঙ্গলে পুরা চলে গেছে। আল্লাহর নবী বলে, দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার আব্বাকে যে বলে দেব আপনারা আমাকে জঙ্গলে নিয়ে এসেছেন। যেমনই দরদি এই কথা নবী বলেছে, পিছন দিক থেকে একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ডান গালে একটা চর মেরে দিয়েছে। বাবা সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, আল্লাহর নবী এত সুন্দর রয়েছেন বাবা, ডান গালে যেমনই একটা চর মেরেছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন, দাদা গো আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা? আপনি আমাকে কিসের জন্য আঘাত করলেন দাদা? ও গো দাদা আপনি আমাকে কেন মারলেন দাদা? আমার গালটা তো লাল হয়ে গেল, আমার তো ব্যথা করতেছে। আর একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা চর যেমনই মেরেছে। নবী আবার টুকরে টুকরে কেঁদে কেঁদে বললেন, দাদা কিসের জন্য মারলেন? আমি আপনাদের কি দোষ করলাম? আমি তো আপনাদের ছোট্ট ভাই, আমি আপনার ছোট্ট ভাই, আপনারা কিসের জন্য মারলেন? মারলেন চলেন আব্বা জানকে বলে দেব। যেমন এক কথা বলেছে, বলে ইউসুফ রে তুই তো আব্বাকে যাওয়া কথা বলাটা দূরের কথা, তুই তো আব্বার কাছে পৌঁছাতে পারবি না, তুই আব্বার কাছে যেতে পারবি না। বলে কেন কেন দাদা? বলে ইউসুফ শোনো, তোমাকে এই জন্য জঙ্গলে নিয়ে এসেছি, তোমাকে জ্যান্ত এখানে মেরে দেব, তোমাকে জ্যান্ত এখানে মাটি দিয়ে দিব। যেমন এক কথা বলেছে, আল্লাহর নবী ছোট্ট বাচ্চা টুকরে টুকরে কেঁদে কেঁদে বললেন, দাদা এরকম আপনারা আমার সঙ্গে করতে পারেন না, এরকম আমার সঙ্গে আপনারা করিয়েন না দাদা। দাদা গো পৃথিবীর জমিনে মা বেঁচে নাই দাদা, মা যদি বেঁচে থাকতো মায়ের আদর পেতাম, মা যদি বেঁচে থাকতো মায়ের ভালোবাসা পেতাম। এখন মা নাই, আব্বা জানার কাছে মানুষ হইতেছি, তুমি এরকম করে মানিও না। বলে ওগো দাদা স্যার এক ব্যাগ শুধু নিয়ে চলেন আব্বা জানার কাছে। দাদা বলে না 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 ইউসুফ ওই জন্য নিয়ে আসে নাই, তোর জন্য আমার আব্বার আমাকে ভালোবাসে না, তোর জন্য আব্বা ভালোবাসে না। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি ইউসুফ, আব্বার তোর যত ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। দাদা আপনারা এরকম করে আমাকে মারিয়েন না দাদা, গালে মারলের গালটা লাল হয়ে যন্ত্রণা ব্যথা করতেছে, তারপরে তোমরা আমাকে বলতেছো তোমাকে জন্মের মতো বিদায় করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী আমার বলে, দাদা এরকম করিয়েন না দাদা, চলেন না আব্বাজানের কাছে নিয়ে চলেন। বলে না না নিয়ে যাওয়া হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন জননী ব্রাদার মুসলমান আমার। আল্লাহর নবী ইউসুফকে বাবা ইন্দ্রাতে ফেলা হবে, জামা কাপড় গুলো খুললেন, শার্ট জামা কাপড় যত যা আছেন সব খুলে নিলেন বাবা। আল্লাহর নবীকে কাঁধে নিয়ে চাগিয়ে রয়েছেন বাবা, ইন্দ্রাতে ফেলতে যাবে। ইন্দ্রাটা অন্ধকার আছে কি নাই বাবা? আছে না? আরে জোরে বলুন না। ইন্দ্রাটা অন্ধকার, জঙ্গল এলাকা পাহাড়ি এলাকা বাবা আমার, ইন্দ্রাটা অন্ধকার আছে, ইন্দ্রাতে কোনো লাইট নাই ব্রাদার মুসলমান। যেমন আল্লাহর নবীকে ইন্দ্রাতে ফেলতে যাবে, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, ওগো জিবরিল ওই যে দেখো ইউসুফ নবীর ভাইরা ইউসুফকে ইন্দ্রায় ফেলে দেয়, আর ইউসুফ নবীকে যদি ইন্দ্রাতে ফেলে দেয়, ইন্দ্রাতে পানি রয়েছে, নবী আমার ডুবে যাবে, ইন্দ্রাটা অন্ধকার আছে, নবী আমার ভয় খেয়ে যাবে। ওগো জিবরিল আমিন শুনো, জান্নাত থেকে একটা পাথর নিয়ে চলে যাও, আর একটা লাইট নিয়ে চলে যাও। ইউসুফ নবী পানি না টাচ করার আগে পাথর জান্নাতি বিছিয়ে দেবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। জান্নাতি পাথর বিছিয়ে দেবেন। আল্লাহর নবী ইউসুফকে ফেলা হলো। হযরতে জিবরিল আমিন জান্নাতি পাথর আনলেন, জান্নাতি লাইট আনলেন। বাবা ইউসুফ নবী পড়ে গেল, বাবা পানি টাচ করলেন না, জান্নাতি পাথর উপরে নবী আমার দাঁড় হয়ে গেলেন। আবার জান্নাতি লাইট বাবা যেন ঝক 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 করে জ্বলে। বেঈমান ভাইরা, মুনাফিক ভাইরা বাবা গো মনে মনে ভাবতেছে, আহারে ইউসুফকে তো আমরা ইন্দ্রাতে ফেলে দিলাম, ইউসুফ ইন্দ্রাতে পড়েছে, মারা গিয়েছে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আপনারা মনে হয় জীবনী শুনেন না, কোনোদিন গজলও শুনেন না। আল্লাহর নবী, আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহর নবী নূরের নবী, বলুন আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আমার দরদি ব্রাদা মুসলমান সোনা মানিকের, আরে আল্লাহর নবীর উম্মতরা দল মনোযোগ দিয়ে শুনবেন জীবন কাহিনীটা। আব্বা আপনারাও জীবন কাহিনীটা মনোযোগ দিয়ে শুনে নেন, আমার টাইম আসবে ঠিক মতন চলবো। দরদে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ব্রাদার মুসলমান আমার, সেইখানে ইন্দ্রাতে রয়েছেন আব্বাজান আমার। ওগো শুনে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে 100 টাকা দিয়েছে। ও জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার ভাইরা, গেল মাঠে চলে গেল বাবা, একটা ছাগলকে জবাই করলো বাবা, একটা ছাগলকে জবাই করে ছাগলের যতগুলো রক্ত ছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মিশিয়ে দিলেন। জামা কাপড়ে মিশার পরে ভাইরা একীরিত হলো গো, একীরিত হইয়া বলে, শোনো আমার আব্বার কাছে এই জামাটা নিয়ে যাব, আর জামাটা নিয়ে যেয়ে বলবো আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আর আমার আব্বার মনটা যদি খারাপ হয় আমরা সকলে কান্না করব, মনটা খারাপ করে করে বাড়ি যাব, আমাদের মনটা কেউ হাসাহাসি করবে না, সবাই কান্না রূপে একবার বাড়ি চলো। ও বাবারা মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা টুক 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 করে বাড়ি চলে গেলেন। বাবা বয়স্ক মানুষ, ইয়াকুব নবী বয়স্ক মানুষ, বসে আরাম করতেছেন বাবা, যেন 10টা ছেলে চলে আসে, 10টা ছেলে চলে যায়। সেই সময় ইয়াকুব নবী বলতে লাগলো, বেটারা তোমাদেরকে সবাইকে দেখতে পাই, আমার ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই না? তোমাদেরকে দেখতে পাই, ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই? মন খারাপ করে রয়েছে। আব্বা কি বলবো দুঃখের কথা। কেন বেটা কি হয়েছে? আব্বা কি বলবার দুঃখের কথা, কেন বেটা বলো? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আপনার ছেলে আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। দরদি যেমন এই কথাটা বলেছেন ব্রাদার মুসলমান আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ব্রাদার মুসলমান মনটা খারাপ করলেন। ও বেটারা তোমরা তো বলেছিলা আমরা ঘেরুয়া করে নিয়ে থাকবো, এখন আমার বেটাকে কেমন করে খাওয়ালা বেটা রে? আব্বাসান জঙ্গলের দিক থেকে একটা বাঘ দৌড়িয়ে গেল, আর আপনার ছেলে দৌড়াতে পারছিল না, ধরে নিয়ে চলে গেল। মিথ্যা কথা, হ্যাঁ কিনা বাপ? মিথ্যা কথা, কিন্তু নবীরা সবই বুঝতে পারে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন, আব্বা
আপনার ছেলে সাল্লাল্লাহু সেই সবাই বলতে লাগলেন বেটারা লাদেরা দুলারা যাও 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 রে আমার ছেলেকে যে জঙ্গলে বাঘটা খেয়েছে ওই বাঘটাকে তুমি একবার ধরে নিয়ে এসো 10টা বাঘ দৌড়াতে দৌড়াতে মাস্তি আনন্দ করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন একটা বয়স্ক বাঘ বাবা লড়তে চড়তে পারে না বাবা এত বয়স্ক হয়ে গেছে বাবা লড়তে চড়তে পারে না সেই বাঘটাকে ঘেরুয়া করে 10 ভাই মিলে ধরে নিয়ে আসতেছে বাবা টুক 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 করে বাঘটাকে নিয়ে আসা হলো আব্বাসান ইয়াকুব নবীকে বলে বাবা এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে বাঘের মুখে রক্ত সেন লাগিয়ে বাঘের মুখে রক্ত ছাগলের লাগিয়ে দিয়েছে আব্বা গো এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে সেই সময় আল্লাহ নবী আলাইহিস সালাম জঙ্গলের বাঘকে দেখে দেখে বলে জঙ্গলের বাঘ রে তুই আমার ছেলেকে কিসের জন্য খালি তুই এত বড় নিষ্পাপ তুই এত বদমাইশ আমার ছেলেকে কিসের জন্য খালি আমার কলিজার টুকরা আদরের টুকরা আমার বেটা ইউসুফকে তুই কিসের জন্য খালি তোকে আমি কোনো সময় মাফ করব না চুপচাপ বসে তোকে আমি কোনো সময় মাফ করব না তোকে আমি ছেড়ে দেব না ও জঙ্গলের বাঘ তোকে আমি কোনো সময় ক্ষমা করব না তোকে আমি কোনো সময় ক্ষমা করব না রে জঙ্গলের বাঘ এই কথাবার্তা বলতেছে অবলা জানোয়ার বাবা চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ফেলে কেন অবলা জানোয়ার তো ভাবে তিনি হলেন একজন আল্লাহর নবী অবলা জানোয়ারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়ে যায় অবলা জানোয়ার নিজের মুখের ভাষায় কেন্দে কেন্দে বলে ওগো ইউসুফ নবীকে আমি খাইনি ওগো আল্লাহর নবী ইয়াকুব আপনার ছেলেকে আমি কোনো মতনই খেতে পারি না আপনি আমাকে এমনি এমনি দোষ দিতেছেন আপনি আমাকে এমনি এমনি বকা দিতেছেন আমি আপনার ছেলেকে খাই নাই জঙ্গলের বাঘ পশু হয়ে অজন নয়নে জজ্জর 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 করে চোখের পানি ফেলে গো জঙ্গলের বাঘ আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে আল্লাহ গো আপনি শুধু একবার আমার মুখটা খুলে দেন আল্লাহ আপনি যদি আমার মুখটা খুলে দেন তাহলে আমি আল্লাহর নবী ইয়াকুবকে বলতে পারবো আল্লাহর নবীকে আমি বুঝাতে পারবো আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হয়ে গেল আর ইয়াকুব নবী আল্লাহর বাঘের জন্য ওয়াদা হয়ে গেল বাঘের মুখটা খুলে গেল বাঘ তখন আল্লাহর নবীকে কেন্দে কেন্দে বলে ওগো নবী আপনার ছেলেকে আমি খাই নাই আপনার ছেলেকে আপনার ছেলেরাই মেরেছে আল্লাহ দা মুসলমান সোনামানিকেরা রে তারা যেন তোলা দেয় তোলা দেয় তোলা দেয় তোলা দেয় আব্বা এইদিকে 10টা ভাই টুক 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 করে চলে যায় আব্বা গো যেমন গিয়েছে ইউসুফ নবী মারা যায় না গাগাই ওই বলে আমি নেব এই বলে আমি নেব ঝগড়া করতেছে 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে ওই শুনো শুনো তোমাদের বাড়ি কোথায় বলে মিশর কিসের জন্য এসেছো একটু কাজে এসেছি এই ছেলেটাকে কেন উঠালা বলে হুজুর এই ছেলেটাকে আমরা উঠাই না পানি খাওয়ার জন্য বালতিটা ফেললা গাগা বালতিতে পানি উঠলো না ছেলে উঠে গেল যত টাকা পয়সা থাকে দাদা তোমাদেরকে দিয়ে দিতে বলবো দাদা এই কয়েক টাকার বিনিময়ে আমাকে তোমরা বেচিও না দাদা এই কয়েকটা টাকার জন্য আমাকে তোমরা বেচে দিও না দাদা বলে না না ইউসুফ তুই বিদায় হয়ে যা সেই সবাই ছোট্ট নবী আবার কেন্দে কেন্দে একটা কথা বললেন দাদা আমরা কতদিন একসঙ্গে থাকলাম দাদা আমরা ভাইগুলো কত সময় একসঙ্গে খেলাধুলা করতেছিলাম আব্বা জানের কাছে একসঙ্গে কথাবার্তা বলতেছিলাম তোমরা আমাকে কত কষ্ট আদর যত্ন করতা দাদা গো আজকে কয়েক টাকার বিনিময়ে তোমরা আমাকে বেচে দিলা দাদা না 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 এরকম আপনারা করিয়েন না দাদা গো যেমনই বাবা এই কথা বলেছে বলে ইউসুফ চলে যা তোর মতো ভাইয়ের আর দরকার নাই তোর জন্য আমার বাবার কাছে আমরা ভালোবাসা পাই না তোর জন্য বাবার কাছে আদর পাই না আল্লাহর নবী সেই সবাই টুকরে টুকরে কেন্দে কেন্দে বলেছিলেন দাদা গো পৃথিবীর জমিনে মা নাই মা যদি থাকতো মায়ের আদর যত্ন পেতাম মায়ের কাছে সব সময় ভালোবাসা পেতাম মা আদর যত্ন করতো দাদা মায়ের ভালোবাসা আব্বা বাসতেন আব্বার কাছ থেকে বিদায় করে দিলেন ওগো দাদা না না
এরকম তোমরা কোন রকমই করতে পারো না। বলে ইউসুফ চলে যাও। আল্লাহর নবী জজ্জর করে কান্দে, এ দরদি আমরা মুসলমান, নবী মুস্তাফার উম্মত, আল্লাহর বান্দা, আমাদের তো চোখে পানি আসা দরকার। একজন আল্লাহর নবীকে মায়েরা বিক্রি করে দিলেন, মায়া লাগে কি লাগে না? কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, হাগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন, তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি ভাই আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। নারে তাকবীর। বে নামে 1500 টাকা দিয়েছে দান। এই ভাই আছে মাগো 5টা। আমার মহিলারা দেখতে পাচ্ছে আমাকে নাকি? $786 টাকা দেনেওয়ালা কোনো আমার আম্মা আছেন, তাকে আমি ধরম মা বলবো? আছেন কোনো 3টা খালা আমার 786 টাকা দেনেওয়ালি কেউ আছেন? মা আমার 3 জন খালা 786 টাকা দেনেওয়ালি, তাকে মা বলবো কাল থেকে। আব্বা কেউ আব্বা নাই, 1000 টাকার একটা কলম হবে না? বাপ হবে না? ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হাগা এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার বামে ডানে মাটি, মাটির বিছানা। মানিকেরানি আমার, আপনার দানগুলো দিয়া যান, আমি জীবনীটা কিনে যাই। বাবা মায়ের দোয়া দেখেন দেখেন দেখেন, কারেন্টে চাইতে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহ ব্রাদার মুসলমান আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আমার রব্বুল আলামিন বলল, ওগো মুসা পয়গম্বর, ওগো মুসা নবী, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে ওই এক ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম হলো কসাই। সে মাংস কাটে, সব সময় মাংস কাটে। আল্লাহ তাকে আমি কেমন করে চিনবো? মাংস তো একজন কাটে না, মাংস তো 2 জন কাটে না, মাংস তো 10 জন কাটে না, মাংস শত শত লোক কাটে, কি কাটে না? জোরে বলুন, কাটে না? আল্লাহ আপনি বললেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে, কাকে? সে হলো কসাই। আমি কোন কসাইকে বলবো? একটু পরিচয়টা বলুন না। আমার রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, গো মুসা নবী চলে যাও মুখ একটা গ্রামে, ওই গ্রামে একজন কসাই আছে, সেই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা টুক 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 করে গো দরদি চলে যাই চলে যাই চলে যাই বাবা, গ্রামে ঘেটে 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 হেঁটে চলে যাই। একজন কসাই মাংস কাটতেছে বাবা, একজন কসাই মাংস কাটে, মাংস বিক্রি করে বাবা। আল্লাহর নবী মুসা নবী গো সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দেখেন দেখেন যুবক মায়ের দোয়া দেখেন, সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। জননী দাঁড়িয়ে রয়েছেন বাবা। কসাইটা মুসা নবীকে দেখে কেমন কেমন হয়ে গেছে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ গো। কসাইটা ডেকে বলে শুনে গেল, একটু ডাক দিলেন, সালাম ও কালাম করলেন, বলে হুজুর গো আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে হুজুর, আমার মনে একটা বাসনা। কি বাসনা? বলে হুজুর গো আমি আপনাকে দাওয়াত করতে চাই, আমার বাড়িতে আপনি দাওয়াত গ্রহণ করলেন কি করলেন না? আসতে বলুন।
আল্লাহর নবী মুসা সেই সময় কসাইকে বলল, ঠিক আছে ভাই রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, নিমন্ত্রণ খাবো। ঠিক আছে হুজুর। কসাই করা হলো, অল্পটুকু মাংস বেরাদার মুসলমান টুক 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 করে বাড়ি নিয়ে চলে গেলেন। আব্বা মুসা নবীকে এক জায়গাতে আরাম করতে দিলেন। কসাইয়ের মা পৃথিবীর জমিনে আছে, মা চলতে পারে না বাবা, মা চলাফেরা করতে পারে না, সব সময় বিছানাতে শুয়ে থাকে রে, সব সময় বিছানাতে থাকে, বাবা চলতে পারে না, সব সময় বিছাতে থাকে। আল্লাহর নবী মুসাকে এক জায়গাতে বসিয়ে কসাই চলে গেলেন রান্না করতে। রান্না করতে গেলেন, রান্না করা হলো। রান্না করার পরে মুসা পয়গম্বরকে ডাক দিলেন, হুজুর গো আসেন আসেন, আমার কাছে আসেন। ওই জায়গাতে এলো, দস্তরখানা বিছালেন। আব্বা আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বললেন, হুজুর এই আপনার জন্য খাওয়ার ইন্তজাম করেছি, ব্যবস্থা করেছেন খাওয়ার। সেই কসাই মাংস উঠিয়ে দিলেন, খাবার দিলেন বাবা। আর সে কসাই নিজের থালাতে খাবার দিলেন। আব্বা আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা মাংসগুলো খাই। আর কসাই একটা মাংস খায়, একটা মাংস রেখে দেয় পিয়ালাতে, বাটিতে রেখে দেয়, পিয়ালাতে রেখে দেয়। আব্বাসান আমার সেই সময় মুসা নবী বলতে লাগলো, কসাই ভাই তুমি কিসের জন্য একটা মাংস খাও আর একটা মাংস পিয়ালাতে রেখে দাও? সেই সময় কসাই কেন্দে কেন্দে বললেন, হুজুর গো আমি এই জন্য পিয়ালাতে মাংসটা রেখে দিই হুজুর, আমার বাড়িতে একজন বয়স্ক মা রয়েছে, আমার জনম দুঃখিনী মা রয়েছে, যেই মা লড়াচড়া করতে পারে না, যেই মা হাঁটতে পারে না, মাকে যখন তুলি তখন আমি মাকে নিজের ব্যবস্থা করতে নিয়ে যাই। আমি যখন মাকে তুলি মা নিজের ইমতিহানগুলো সেরে নাই। ওগো হুজুর আমার বয়োজ্যেষ্ঠ মাকে আমি মাংসগুলো খাওয়াবো, কিন্তু হুজুর গো আমার মায়ের দাঁতগুলো নাই, আমি মাংসগুলো চাবাবো, চাবিয়ে চাবিয়ে বাটিতে রাখতেছি। এই জন্য হুজুর, এই জন্য আমি মাংসগুলো চাবিয়ে চাবিয়ে রাখতেছি, আমার মা এই চাবা মাংসগুলো খাবে। দরদি মায়ের দোয়া দেখেন বাবারে, মায়ের দোয়া কত কবুল, একবার মনোযোগ দিয়ে শুনেন। মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বেটা কসাইকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ আমার ততক্ষণ পর্যন্ত মৃত্যু নিও না যতক্ষণ পর্যন্ত আমি মুসা নবীকে না দেখবো। দুইটা কথা। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে নিয়ে চলে গেলেন। দরদি বিরাদার মুসলমান, নিয়ে যাওয়া হলো মুসা নবীকে। বলে হুজুর এটাই হলো আমার জনম দুঃখিনী মা, এটাই হলো আমার আম্মা জান, এটাই হলো আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা না কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, মায়ের পেটে লাথি মেরেছি, মা জননী আমার সেই লাথিটা সহ্য করেছে। আব্বা হ্যাঁ কি না বেরাদার? করে নাই? জোরে বলুন না।